আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হলো iPhone XR। তো এটা আমার কাছে নিয়ে আসছে এক টেকনিশিয়ান ভাই। প্রবলেম হচ্ছে চার্জিংয়ের সমস্যা। তো সাধারণত আইফোনে সবচেয়ে বেশি নষ্ট হয় USB-C। iPhone XR এর যদি USB-C নষ্ট হয়, অনেক টেকনিশিয়ান ভাই চেঞ্জ করতে চান না রিস্কের কারণে, কারণ এটার USB-C-টা একদম সিপিইউর সাথে থাকে। তো দেখি আমরা USB-C-তে সমস্যা না অন্য কোথাও সমস্যা। চার্জিং আইসিতে সমস্যা হতে পারে। তো আমরা আগে কনফার্ম হয়ে নিব, দেন কাজটা আমরা শুরু করব। এটা হলো বিবাস লাইন, যেটা আপনার ইউএসবি থেকে বুট টু বুট কানেক্টর হয়ে দেন চার্জিং আইসিতে ঢুকে। তো প্রথমে আমরা বিবাস পজিটিভ 5 ভোল্ট আসে কি না, নাকি চার্জিং ফ্লেক্সের সমস্যা, এটা আমরা এখান থেকে কনফার্ম হয়ে নিব আগে। তো অলরেডি ব্যাটারি কানেক্টরে আমরা চেক করছি, ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ নাই। আমরা এই ক্যাপাসিটরটাতে এখানে আমরা চেক করতে পারবো, আর এই ক্যাপাসিটরটার মাথা আমরা দেখতেছি এখানে 5.1 ভোল্ট বিবাস আছে, 5 ভোল্ট অলমোস্ট আছে, 4.9 ভোল্ট দেখাইতেছে। আর এখানে যদি আমরা ব্যাটারি কানেক্টর পজিটিভে ধরি, তো এখানে কোনো ভোল্টেজ নাই। তো এখন আমরা কীভাবে আইডেন্টিফাই করবো যে চার্জিং এসিতে সমস্যা না ইউএসবিতে সমস্যা? তো আমরা থার্মাল ক্যামেরা দিয়া সহজে অনেক সময় ইউএসবি আইসি শর্ট হয়ে যায়। এই কারণে যদি শর্ট হয়, তাহলে থার্মাল ক্যামেরা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইউএসবি আইসি গরম হয় কিনা। যদি ওভার হিট হয়, তাহলে ইউএসবি আইসিতেই সমস্যা। এটা হলো শর্টকাট। আরও অনেক সিস্টেম আছে বোঝার। তো আমরা প্রথমে থার্মাল ক্যামেরাটা দেখে নিই যে এটা গরম হয় কিনা। আমরা ইউএসবি আইসি গরম হইতে দেখতেছি না, কিন্তু এইদিকে একটা কম্পোনেন্ট আমরা গরম হইতে দেখতেছি 135। দ্যাটস মিন অনেক বেশি। নিচ থেকে সরাই নিলাম, কারণ না হয় আমার মাইক্রোস্কোপের লেন্সটা ময়লা হয়ে যাবে। এটা গরম হয়েছে। তো এইটাকে আমরা রিমুভ করে দিই। এটার সাথে তো চার্জিংয়ের প্রবলেম হওয়ার কথা না, এর সাথে তো চার্জিংয়ের কোনো সম্পর্ক নাই। তো দেখি, এখন আমরা চার্জিংয়ের ভোল্টেজটা চেক করি। ফোর পয়েন্ট 3 ভোল্ট চলে আসছে। তো এখন দেখতেছি আমরা চার্জিং ভোল্টেজ চলে আসছে। তো ফোনটা অন হয় কিনা আমরা একবার চেক করব। আমরা দেখতে পাচ্ছি চার্জিং লোগ আসছে, তো ব্যাটারিতে একদম চার্জ নাই। তো এখন ফাস্ট চার্জিং হইতেছে, 2.3 এম্পিয়ার নিতে, 2.2 এম্পিয়ার নিচ্ছে। তো এটাতে আমরা কি বুঝলাম যে কারো তথ্যের উপরে হোক টেকনিশিয়ান, কারো তথ্যের উপরে নির্ভর করে কোনো কাজ করতে নেই। যদি আমি চার্জিং আইসি খোলার ক্ষেত্রে ইউএসবি আইসি হোক, চার্জিং আইসি হোক, আইসি কাজ করার আগে আমি অবশ্যই চেক করে নিতাম যে ফোনটা অন হয় কিনা। তো আশা করি ইনশাল্লাহ চার্জিং এবং দুটোটাই অলরেডি অন হয়ে গেছে।
হ্যাঁ, চার্জও নিতেছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং মজার বিষয় দেখুন, এই ফোনটাতে কাজ করলাম আমরা, এই ফোনটাতে আমরা দেখতেছি এখন প্রপারলি চার্জ নিতেছে। হ্যাঁ, তো এম্পিয়ারও নিতেছে, 2.2 এম্পিয়ার নিতেছে। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে একটা ফোন যদি ডেড হয় বা অন্য কোনো কানেকশন সেকেন্ডারি কোনো লাইনের কারণে, কিন্তু চার্জিং ভোল্টেজ যদি আমরা চেক করি, চার্জিং সেকশন ওকে দেখতে পাই। তো এটা সেকেন্ডারি একটা লাইন শর্ট, এই কারণে ফোনটা সমস্যা করতেছিল, কিন্তু এটা চার্জিং ভোল্টেজও পাইতেছিলাম না। তো এটা কেন? তো আমি এটা একটু দেখার চেষ্টা করলাম যে এই লাইনটা কোথায় গেছে বা কিসে। তো দেখুন, যদি আপনাদেরকে দেখায়, এটি শর্ট ছিল কি এই ক্যাপাসিটরটা। তো এটা দেখুন, এখানে একটা রেজিস্টর আছে, 0 ওহমসের রেজিস্টর। ওকে, এই রেজিস্টরটা, এটা 0 ওহমসের রেজিস্টর। এই রেজিস্টরটা হইয়া এটা দেখুন গেছে কই, এটা ভোল্টেজটা যদিও পাওয়ার আইসি থেকে আসে, কিন্তু এটা ইউএসবি আইসি কন্ট্রোলিং, ইউএসবি আইসি কাজ করার জন্য এই ভোল্টেজটা ইউএসবি আইসিতেও যায়। এই কারণেই ইউএসবি আইসি, ওই লাইনটা শর্ট হওয়ার কারণে ইউএসবি আইসিও প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে চার্জিং ভোল্টেজ দেখাইছে না। ঠিক আছে, তো ভালো থাকুন, ধন্যবাদ।